বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, গুগলের যুগ। এই যুগে এরা আরো ভয়ঙ্কর আকারে ধারণ করছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে সকল ভাইয়েরা, আমরা সবাই মুসলিম, ইসলামকে ভালোবাসি, ইসলামের কথা আমরা পালন না করি কিন্তু মানি। এই সরল মানা মুমিন মুসলিমদের ঈমান হরণ করার জন্য এই হাদিস অস্বীকারী সম্প্রদায় অনলাইনে, ইন্টারনেটে ব্যাপক আকারে প্রচার প্রচারণা করার কারণে আমাদের মধ্যে বহু ভাই হাদিস অস্বীকারীদের ফিতনায় পড়ে ঈমান হারা হয়েছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। মুমিন মুসলিমকে এ বিষয়ে সতর্ক থাকা ফরজ। আসুন একটু তথ্য কথা বলি। হাদিস মান্য করা ফরজ। কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানা তেমন ফরজ। কোরআন অস্বীকার করলে যেমন কুফর এবং কাফের হয়, হাদিস অস্বীকার করে ঠিক একই কুফর এবং কাফের হয়। কারণ কুরআন নিজেই হাদিস মানতে আদেশ করেছে। তাই হাদিস অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, হাদিস অস্বীকারী মানে কোরআনের অস্বীকারী। আসুন আমি আপনাকে কয়েকটা দলিল দেব।